আমাদের দল অ্যাপোলো চেন্নাইতে হার্ট ট্রান্সপ্লান্টেশনের সঙ্গে যুক্ত আছে। অ্যাপোলো চেন্নাইতে প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট 1995 সালেই করা হয়েছিল। এখনকার টিমে শুধু সার্জন নয়, হার্ট ফেলিউর ফিজিশিয়ান, ট্রান্সপ্লান্ট পালমোনোলজিস্ট, ইন্টেন্সিভ কেয়ার এবং জিআইআইডিও রয়েছেন। এটা একটা বড় ইন্টারডিসিপ্লিনারি টিম যারা খুব অসুস্থ রোগীদের দেখাশোনা করে। ট্রান্সপ্লান্টেশনের সবচেয়ে সন্তোষজনক দিকগুলোর একটি হলো এই খুব অসুস্থ রোগীদের ট্রান্সপ্লান্টেশনের উপযুক্ত সময় চিহ্নিত করা। অর্থাৎ আমরা যেন রোগীদের খুব তাড়াতাড়ি ট্রান্সপ্লান্ট না করি, আবার একই সঙ্গে চেষ্টা করি যাতে রোগীদের খুব দেরিতে ট্রান্সপ্লান্ট করতে না হয়, যেখানে ফলাফল খারাপ হতে পারে। এখন আমাদের কাছে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে হার্ট এবং ফুসফুস ট্রান্সপ্লান্টেশনের জন্য অন্যতম সেরা ফলাফল রয়েছে। আমাদের এমন রোগীও আছে যারা হার্ট ট্রান্সপ্লান্টেশনের পর 1.5-1.6 বছর এবং ফুসফুস ট্রান্সপ্লান্টেশনের পর 1.0-1.1-1.2 বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছেন। এটা মূলত সম্ভব হয়েছে কারণ আমরা সর্বোত্তম পদ্ধতি অনুসরণ করেছি এবং সেই সব রোগীদের ট্রান্সপ্লান্ট এড়িয়ে চলেছি যাদের আসলে ট্রান্সপ্লান্টের প্রয়োজন নেই এবং যাদের শুধু ওষুধেই বা নন ট্রান্সপ্লান্ট সার্জারি, যেমন উচ্চ ঝুঁকিপূর্ণ করোনারি বাইপাস বা উচ্চ ঝুঁকিপূর্ণ ভালভ সার্জারির মাধ্যমে সাহায্য করা যায়। তাই এটি আমাদের টিমের বিশেষত্ব এবং আমি বলতে চাই, শুধু ব্যক্তিগতভাবে নয়, বরং একটি বড় টিমের অংশ হিসেবে, যেখানে সার্জন, চিকিৎসক, হার্ট ফেইলিউর কার্ডিওলজিস্ট, ট্রান্সপ্লান্ট পালমোনোলজিস্ট, ইন্টেন্সিভিস্ট এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ আইডি রয়েছেন। তারা সবাই বিশেষ করে ড্রাগ রেজিস্ট্যান্ট সংক্রমণের যুগে আমাদের রোগীদের ফলাফল উন্নত করতে ধারাবাহিকভাবে অগ্রগতি নিশ্চিত করতে সাহায্য করেছেন।